গত শুক্রবার দিন ওই প্রাতঃকালীন কাজবাজের পরে মানে আর কি আমি যেটা বলতে চাইছি জল খাওয়ার পরে দেখলাম কি মিত্রবাবু একটা বিশাল কাজ ফেঁদেছে। এই পাম গাছটা আমাদের অনেক পুরনো হয়ে গেছে, তো এত বড় টবটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তা সত্ত্বেও হয়ে গেছে কি শিকড় মাটি, মানে মাটিগুলো শিকড় হয়ে গেছে যাকে বলতে হবে। মানে গাছটা এত পরিমাণে বেড়েছে আর এত খোল জল এটা ওটা মানে যত্ন করে, তো যত্নের ফলে সে এত বৃদ্ধি পেয়েছে যে ওইটাকে এবার দুটো পার্ট করতে হবে, দুটো পার্ট করে দুটো টবে আলাদা করে বসাতে হবে এবং সেই কাজটা যথেষ্টই মানে পরিশ্রমের কাজ। মানে কি বলবো, এর তো আর সেরকম চাষিবাসি শরীর বা হাত নয়, একেই তো হাই প্রেশার আছে, কোলেস্ট্রল আছে। আমি এবার একে কী করে এই টাইমে এইরকম করে ছেড়ে দিয়ে চলে যাই, এদিকে আমার ওদিকে পুজো হয়নি, স্নান হয়নি, বিরিয়ানি করব বলে সমস্ত যোগাযান্ত করেছি, তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি বললাম তুমি এই কাজটা করবে যখন ভেবেছো তখন তোমাকে গোড়াতে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হতো। হ্যাঁ, যখন প্রণাম করতে এলে সকালবেলাতে তো প্রণাম করতে বসে, তো তখন একটু মাটিটা ভিজতে দিতে হতো, তাহলে মাটিটা নরম হলে কাটতে সুবিধা হয়। সে কিছুতেই তো মানে কাটারিতে তো হলো না। তারপরে এই ঘরে এই হ্যাস্কো ব্লেড না কি বলে ওটাকে জানি না, ওটা নিয়ে এসে দেখতে পাচ্ছ শিকড় দেখতে পাচ্ছ, আর মাথার ওপরে তখন বোধহয় জল খাওয়ার পর 10টা বাজছে কি বড় জোর 10:30, আর এই গ্লাভসগুলো হচ্ছে গিয়ে আমার জিমের, ঠিক আছে, এগুলো পরে জিম করা হয়। তো কিছু তো কাজে লাগলো। এটা পরানোর আগে দেখি হাতে পুরো ফোসকা উঠে গেছে। মানে এই গাছটাকে আঘাত করা মানে হাতে তো পুরো ফোসকা পড়ে যাবে। তো আমি একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি, আমার তো আর সে ক্ষমতা নেই যে একদিকে আমি কাটারি চালাবো আর একদিকে ও ব্লেডটা চালাবে, সে ক্ষমতা তো আমার নেই, তাহলে হয়ে যাবে আমি উল্টে পড়ে থাকবো। তো যতটুকু পারছি সাপোর্ট দিচ্ছি, কেন কি একার পক্ষে ওর কোনোভাবেই সম্ভব নয় এই গাছটাকে কেটে দুখানা করা, মানে সেই হরধনু ভঙ্গ করার মতো হচ্ছে ব্যাপার। তো এই যে ব্লেডটা চালাচ্ছে না, তো ব্লেডটা চালিয়ে মানে হচ্ছে কি ওই ভেতরে এক একটা শিকড়কে কেটে কেটে টুকরো করতে হচ্ছে, তবে ওটা অর্ধেক হবে। ব্লেড চালিয়েও খানিকক্ষণ হলো না, তারপরে আবার কাটারি। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে মাথার ওপরে সূর্যও চেপে গেছে, আর পুরো মানে এত ঘাম হচ্ছে, জল তো খেতে পারবে না, গরম ঠান্ডা লেগে যাবে। তো আমি নিচ থেকে নিয়ে এসে একটা টাওয়াল নিয়ে এলাম ঘাম মোছার জন্য। ঘেমে নিয়ে একসার যাকে বলে। হয়েছে, এবারে হবে। হ্যাঁ হয়েছে, এবারে হয়েছে। বেশি টুকরো টুকরো করতে যাও নয়, দুটো টবে করে দাও, পারবে না। এই গাছটা থেকে, হ্যাঁ এই গাছটা থেকে মোটামুটি এখনো 10খানা চারা বেরোবে। 10টা চারা তো বেরোবেই, তাই না, আরও বেশি বেরোবে। আমি ছোটোবেলা থেকে আমার বাবাকেও দেখেছি এই গাছগাছালির পিছনে পরিশ্রম করতে ভীষণ ভালোবাসে, আর মিত্রবাবুও ঠিক তাই। ও যে মানে একটা চাকুরি বাকুরি করা মানুষ, ফট করে দেখলে সেটা কি মনে হয় না চাষিবাসি মানুষ, তো ও না এরকম ভালোবাসে। আমার বাবাও যেরকম, বাবা অফিস থেকে আসতো, এসে সমস্ত গাছপালাগুলোতে কুয়ো থেকে জল তুলে তুলে বালতি করে, আমার বাবার বাড়িতে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি নারকেল গাছ, এটা গাছ ওটা গাছ, তো ওগুলো তো একদিনে এত বড় হয়নি। তো বাবা ডিউটি থেকে ফিরতো 4:30 5টা নাগাদ, তখন কুয়ো থেকে জল তোলা, তো জল তুলে তুলে বালতি করে নিয়ে গিয়ে গাছগুলোতে জল দিত। এতটা মানে শারীরিকভাবে পরিশ্রম করতে ভালোবাসতো, তবে এতদিনে আজকে আমরা সেই ফলগুলো খাচ্ছি। হ্যাঁ, তো আমার তো আর সেই রকম জায়গা নেই। মিত্রবাবুরও খুব শখ যে আমারও অনেকটা জায়গা হবে। আমার দেশের বাড়িতে তো প্রচুর জায়গা, কিন্তু সেখানে তো আর থাকি না, কি সেখানে একটা ইচ্ছা চলছে যে একটা যে মানে গাছ লাগিয়ে, কিন্তু গাছ লাগিয়ে চলে এলে তো আর হবে না, সেখানটা ঘিরতে হবে, সে গাছে জল দিতে হবে, তো তবে একটা সুন্দর ভালো গাছ ফল ফুল দেখতে পাওয়া যায়। তো সেটা কি কঠিন ব্যাপার বলো তো। তো এই মিত্রবাবুরও খুব শখ আম গাছ থাকুক, মানে একটু বেশ বড় বড় গাছ থাকবে, আমারও ভালো লাগে। আমি অতটা পারি না, কিন্তু আমি ওই ঘরের মধ্যে যতটুকু আমার সাধ্যে, আমার মানে পরিশ্রমের মধ্যে আর কি, তো
আমি সেগুলো করার চেষ্টা করি। ওই এত বাড়াবাড়ি আমি দুজনে মিলে ধরে সেই হরধনু ভাঙার মতো করে যাকে বলে আর কি, তো সেইভাবে গাছটাকে কাটা হলো, বুঝলে তো। দিয়ে এবার দুটো পার্ট হয়েছে, আর ওদিকে আমার বিরিয়ানির চাল ভিজছে, বুঝতে পারছো তো। এরপরে স্নান করব, পুজো করব, তারপরে হবে। তো দুটো পার্টকে কোনো রকমে লাগানো হলো। আর মাটিতে যেগুলো পড়ে আছে আমি বললাম এগুলো একদম হাত দিও না, আবার পরের দিন দেখা যাবে। তো এই ধরনের কাজ কোনো লোকজনকে লাগিয়ে করালেও সে এখনই বলবে হয়তো 200-300 টাকা মানে দাও, না হলে করবেই না, করতেই চাইবে না। তো করতে ভালোবাসে, তো ভালোবাসলে তো হবে না, তোমার পরিশ্রম আছে। এইখানটা আর পরিষ্কার করবার কোনো দরকার নেই। না না, তোমার মাথা খারাপ না, আমার মাথা খারাপ, ভয়ই লাগছে তোমাকে ছেড়ে দিয়ে আমার যেতে। খুব ভালো করতে হবে তো। এই কর্মকাণ্ড চলাকালীন রেগে গেছি তো, তোমরা কথাবার্তা শুনেই বুঝতে পারছো কেন। কি বলো তো, ওইদিকে তো সব পড়ে আছে, দুটোর মধ্যেই তো এবার খিদে পেয়ে যাবে, যা পরিশ্রম করলো এ তো এখনই খিদে পেয়ে যাবে। আর চামড়াটা তো পুরো ট্যান পড়ে গেছে দুজনেরই, একদম কালো ভূত হয়ে গেলাম, এত রোদ। তো কি করব, তাও এর মাঝে একটা প্ল্যানিং করলাম, আমি করলাম যে যখন রিটায়ার্ড করে যাবে তুমি, তখন এখানে একটা ছোটোখাটো নার্সারি বানাবো, দুজনে মিলে পরিশ্রম করব, দিয়ে একটা নার্সারি করব, বিক্রি হোক না হোক দেখতে তো ভালো লাগবে। তো তোমরা হয়তো শুনে ভাববে আর কি করবে মা তুমি, এক তো ব্লগিং করছো, তারপরে আবার ভাবছো নার্সারি করবে। তো ইচ্ছা থাকুক না, ইচ্ছাগুলোকে মেরে না দেওয়াই উচিত। আর যা গরম পড়ছে, চলো সবাই মিলে না বেশি বেশি করে গাছ লাগাই।